পৌঁছে গেছে, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, কিয়ামতের মারাত্মক আলামত প্রকাশ পেতে শুরু করে দিয়েছে, যেটা বিশ্বের দরবারে উঠে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা বুঝতে পারবে কিয়ামত তখন কাছে আসছে যখন ফোরাত নদী শুকাতে শুরু করবে। হাদিসে আছে। কোন নদী বললাম? ফোরাত নদী। কেন? গোটা বিশ্বের যে তৃতীয় বিশ্বযুদ্ধ, মহাযুদ্ধটা হবে, সেটা পৃথিবীর আল আকসা নিয়ে নয়, কাবা ঘর নিয়ে নয়, হিন্দু মুসলিম নিয়ে নয়। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই যুদ্ধটা হবে, আল্লাহ নবীর হাদিসে আছে, ফোরাত নদী শুকিয়ে যাবে, তার মধ্যখান থেকে একটা সোনার পাহাড় বের হবে, সেই পাহাড় গোটা বিশ্ব যুদ্ধে জড়িয়ে যাবে। সেই পাহাড়কে লুটতারাজ চালাবার জন্যে অর্ধেক দুনিয়া ধ্বংসই স্তূপ হয়ে যাবে। দাজ্জালের প্রমোট শুরু হয়ে গেছে, ইসরায়েল গেট তৈরি করে ফেলেছে দাজ্জালকে আমন্ত্রণ জানানোর জন্যে। ইসরায়েলিরা এবং বেঈমান কাফেররা দাজ্জালের প্রমোট শুরু করে দিয়েছে, তারা নিজেদের শরীরে দাজ্জালের টাটু আঁকতে শুরু করে দিয়েছে। এক চোখের দাজ্জাল তারা প্রমোট শুরু করেছে। শুনে রেখে দেন আমার মুসলমান ভাই, গোটা বিশ্ব যুদ্ধে জড়াবে। যারা মনে মনে ভাবছেন মুসলমানের কি হবে, খোরাসান থেকে এমন একটা দল বের হবে, আল্লাহর নবীর হাদিস, সেই তারা হবে মহাযোদ্ধা, তারাই হবে ইমাম মেহেদীর সৈন্য। খোরাসান মানে পাহাড় পর্বত, উঁচু নিচু জায়গা। বেশিরভাগ মুহাদ্দিসিন ইশারা করেছেন আফগানিস্তান আর পাকিস্তানকে, সেখানে পাহাড় পর্বত উঁচু নিচু জায়গা, সেখান থেকে একটা যোদ্ধা বের হবে, যারা হবে ইমাম মেহেদীর সৈন্য। তারা যখন যুদ্ধ করতে লাগবে পৃথিবীর বুকে, তাদের সামনে আর পৃথিবীর কোনো শক্তি টিকে দাঁড়াবে না, তারাই গিয়ে আল আকসায় ঝান্ডা গাড়বে। আমার মুসলমান ভাই, কিয়ামত যে অনুষ্ঠিত হবে, ময়দানটা সুজাপুর ঈদগাহ হবে না, ময়দানটা আপনার এই সুজাপুর হবে না, ময়দানটা ভারতবর্ষ হবে না, ময়দানটা শ্রীলঙ্কা হবে না, ময়দানটা পাকিস্তান হবে না। কিয়ামতের ময়দানটা হবে আল আকসা, ওই ফিলিস্তিন, জেরুজালেম, ওই জায়গাতেই কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহ পৃথিবীর মানুষকে জড়ো করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাই ছিল মুসলমানদের প্রথম কাবা। কাবা ছিল ওই আল আকসা। ওই জন্য আমার ভাই, গাজওয়ায়ে হিন্দ হবে। আমাদের দেশের কিছু হিন্দু পণ্ডিতরা বলছে না, गजवाए हिंद होगा, हमारे देश के सरकार ने और हिंदू भाई लोग कुछ नेता है ये कह रहे हैं ये हिंदू राष्ट्र बनानी है। बनाओ, कोई बात नहीं, हिंदू राष्ट्र बनाबे बनाओ, किन्तु मने रखते हबे गजवाए हिंद हबे। नबीजी सल्लल्लाहु अलैहि सल्लामेर भविष्यवाणी सत्य ना मिथ्या बाबा? सत्यई प्रमाणित हबे। ताकि उस्मानी साहेब बोलेছেন 20 कोटी मुसलमानेर प्राण जाबे, 20 कोटी मुसलमानेर, किन्तु आखिरीते जय लाभ हबे मुसलमानेर। जोरे बोलुन सुबहानाल्लाह। একটা জিনিস মাথায় রাখবেন, সবাই দিলে থেকে দেন, আপনি ইসলামের জন্য মারা যাবেন, আপনি কোরআনের জন্য মারা যাবেন, আপনার জন্য শহীদের মর্তবা রেডি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান শুনেলেন কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। প্রত্যেকটা ভাই আজকে নিয়ত করেলেন নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের রোগ একটা আছে, রমজান মাসে মসজিদে জায়গা হয় না, ঈদের দিন থেকে মসজিদ খালি হয়ে যায়, তাই না? একজন দেখলাম ফেসবুকে দিয়েছে, এলান করছে, ভাই রমজান মাসে অনেক মুসল্লি ছিল আর ঈদের দিন থেকে মুসল্লিগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, কারুর যদি সন্ধানে থাকে তাদেরকে দয়া করে মসজিদে পাঠাবেন। বড় কষ্ট লাগে, ঈদের দিন থেকে আর সেই মুসল্লিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেমন রমজান মাসে আমাদের মায়েদের একটা নেচার আছে, জিজ্ঞেস করুন তু ক খতম করলি, বলে 4.5, তু বলে 5, আর পুরো বছর বলে আর কোরআন পড়া লাগবে না, এরপর আলমারিতে ভরে দে। হ্যাঁ, পুরো বছর আর কোরআন পড়া লাগবে না, খালি রমজান মাসে পড়বে না। বাড়িতে বরকতের জন্যে
আপনাকে রোজ কোরআন পড়তে হবে। এক একটা হুরুফে 10টা করে নেকি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে মানে বোঝা লাগবে না, আপনি 10টা করে নেকি পাবেন। যে পড়বে সেও 10টা নেকি, যে শুনবে সেও 10টা নেকি। বাড়িতে কোরআন পড়ুন, বরকত পাবেন। মায়েরা নামাজ ছাড়বেন না, নামাজ পড়ে যান। ভাইদিকে বলছি তোমরা নামাজ ছাড়ো না, নামাজ পড়ো। হে আমার যুবক, কবে মরে যাব জানি না, কেউ জানি না আমরা কবে চলে যাব। আমাদের যাবার সিরিয়ালটা কিন্তু লেখা নাই, কে কখন যাব। আল্লাহ যখন যার তকদিরে মৃত্যু দিয়েছে, শেষ তখন চলে যাব আমরা, আর কোনো রেহাই থাকবে না। ওই জন্য আমি অনুরোধ করব আপনাদেরকে বিনীত, নামাজ কেউ ছাড়বে না। অনেকজন মনে করে নামাজে কি ফায়দা, আমি বলছি নামাজ পড়ুন। কোরআন বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কেউ যদি আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, অবশ্যই নামাজ থেকে, খারাপ কাজ থেকে অ্যাভয়েড করে ভালো কাজের দিকে নিয়ে যাবে। নামাজ পড়লে হবে না, নামাজে দাঁড়ালে একটা নিয়ত করতে হবে দাঁড়িয়ে। শুধু নামাজ পড়ছি এটা নয়, আমার নবী বিশ্বনবী বললেন ফাইন্নাহু ইয়ারাক। তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। নামাজে দাঁড়িয়ে এটা ভাববেন ফাইন্নাহু ইয়ারাক, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এইটা হচ্ছে আমল। নামাজে দাঁড়ান, কামিয়াবি লাভ করবেন। যারা মনে করছেন বাড়িতে বরকত নেই, আমাদের সমাজের লোক মনে করে লটারি কাটলে বরকত পাওয়া যায়। আমাদের সমাজের লোক মনে করে সুদ খেলে বড় লোক হওয়া যায়। আপনারা জানেন টাকা থাকলে মানুষ ভালো মন্দ খায়, কথা বলে না? টাকা থাকলে ভালো মন্দ খায় না, টাকা থাকলে ভালো মন্দ খাওয়া যায় না। আল্লাহ তকদিরে রুজি মাপলে ভালো মন্দ খাওয়া যায়। আপনারা কে কি খেয়েছেন জানি না, কিন্তু আমাদিকে কি কি খাওয়াইছে আমি বলবো না। আমরা 10,000-এর মৌলবি, 10,000 টাকা মাদ্রাসায় বেতন পাই, ইমামদের বেতন 8,000 7,000। সব থেকে ভালো খাবার কার, কথা বলে না? ইমামের। সব থেকে দামি খাবারটা ইমামের। লটারি কেটে যদি বড় লোক হওয়া যেত, আমরা মৌলবিরা রোজ 10টা করে লটারির টিকিট কাটতাম। লটারির টিকিট ইসলামী শরীয়তে জায়েজ নেই, আর বরকতের রাস্তাও নেই। যারা লটারি কাটবে সাময়িক মনে হবে আমার 1 লাখ টাকা পড়ল, কিন্তু জেনে রেখে দিবেন সেই টাকাটা সম্পূর্ণ হারাম টাকা, আর হারাম জিনিসে বরকত নেই। আর যারা নিজের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে, আল্লাহ তাদের সন্তানকে নেক বানাবেন না, সেই সন্তান নেক হবে না। আপনি ডাল আলু তুলে দেন, নেক সন্তান তৈরি হবে। ডাল আলু খা, নেক সন্তান হবে। মাদ্রাসায় কি খাওয়ানো হয়? ঘ্যাঁট, তাই না? ঘ্যাঁট খাওয়ানো হয়। আপনি চলুন মাদ্রাসায়, রোজ ঘ্যাঁট, আলুর ঘ্যাঁট, পুঁই শাকের ঘ্যাঁট, পালং শাকের ঘ্যাঁট, ঘ্যাঁট খাওয়ানো হয়। তো ছেলেরা ঘ্যাঁট খেয়ে কি মরে যায়? আমরা মরে গেছি না মৌলবি হয়েছি? মৌলবি হয়েছি। আল্লাহ তকদিরে লিখেছে ভালো মন্দ খাচ্ছি, আল্লাহ যেটা লিখছে সেটাই দস্তরখানে চলে আসছে। আর যারা মনে করছেন টাকায় সুখ আছে, গিয়ে দেখেন, গিয়ে আল্লাহর রুজি কেমন করে মাপে বলে দিই। ভারতবর্ষের বড় লোকরাও ওই খাবারটা খায় না। আম্বানির বাগানে যে হাতি ঘোড়া রাখায়, তার বেটা বলছে हाथी के लिए खिचड़ी बनाया जाता, इतना किलो घी, इतना किलो चावल, इतना किलो गेहूँ और इतना किलो डलडा और इतना किलो पाउडर, दामी दामी खाबार हाथीर जन्ने, भालुकेर जन्ने, बाघेर जन्ने तारा बागान करेছে गुजराटे भावनगरे, माने जंगल तैरी करेছে कয়েক 100 একর জমি কিনে, সেইখানে সব পশুর আছে, তাদেরকে খাবার তাদের রান্না হচ্ছে। তো ভারতের লোকরা খেতে পায় না। আমার আপনারা মনে করেন যে রুজির মালিক আল্লাহ, যারা মনে করছেন নিজে ইনকাম করে খায়,
আপনি অনুভব করতে পারবেন না, আপনার মনে হবে এক্ষুনি সিজদায় পড়ি। আমরা মানুষ সকাল হলে ইনকামে ছুটি না। কালকে আমার বাড়িতে কি খাবার হবে, আমাকে ব্যবসা করতে হবে। আমার বাড়িতে কালকে কি রান্না করব, আপনাকে সকাল হলে পয়সা বার করে কিনতে হবে। আপনি ইনকাম করেন খাবার জন্যে, মানুষকে টাকা ইনকাম করতে হয় দুটি প্লেটে খাবার জুটাবার জন্যে। টাকা ইনকাম করি আল্লাহ রুজি মাপে, তারপরেও মানুষের পেট ভরে না। এত টাকা থাকার সত্ত্বেও পেট ভরে না। কিন্তু আল্লাহর কসম, পৃথিবীতে আসমান থেকে জমিন পর্যন্ত, পানির তল থেকে স্থল পর্যন্ত এতগুলো প্রাণীর রুজি আল্লাহ রোজ মাপে। যারা টাকা ইনকাম করে না তারপরও আল্লাহ তাদেরকে রুজি দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলের পেটটা আল্লাহ ভরায়, সকলকে আল্লাহ রুজি দেয়, সকলের রুজি আল্লাহ মাপে। আমার মুসলমান ভাই কালকে আমাকে প্রশ্ন করেছে, আল্লাহ কি গাজার শিশু দিকে দেখতে পাচ্ছে না? আমাদের দেশে বাচ্চা ছেলে পানিতে ডুবে মারা যায় না? কথা বলেন, মারা যায়। সব সময় একটা ঈমান রাখবেন, আল্লাহ যার যতক্ষণ হায়াত রেখেছে ততক্ষণ থাকবে। কালকে একজন পয়সা দিয়েছে, দিয়ে বলছে, হুজুর আমার একটা বাচ্চা ছেলে জন্ম নিয়ে 3 মাসের বাচ্চা মারা গিয়েছিল, তার লেগে দোয়া করবে। তার লেগে কি দোয়াবে? সমাজের লোক তো গুমরা। হুজুররা বলে রেখেছে দোয়া করাবি, টাকা দিলেই দোয়া হবে। দিয়ে 500 টাকা আমাকে দিচ্ছে, হুজুর দোয়া করে দেন। আমার টাকাটা তুরাক, কোনো গরিবকে দিবি। আর দোয়া তোর বাচ্চার জন্য নয়, তুমি নিজের জন্য দোয়া করো আর তোমার বিবির জন্য দোয়া করো। সবাই মায়েরাও শুনে যান আর ভাইয়েরাও, কোনো মাসুম বাচ্চা যদি মারা যায়, সেই ছেলেটা নিষ্পাপ। হাদিসে আছে আল্লাহ তাদেরকে জান্নাতের বাগিচায় রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে তার জন্যে দোয়া করা লাগবে না, তুমি নিজের জন্য দোয়া করো। আমরা যখন আমরা বালিগ, আল্লাহ আমাদের পাপ আছে, পাপ আর পুণ্য আছে। কিয়ামতের দিনে অনেক মানুষ মনে করে আল্লাহ সকলের হিসেব করবেন, খাতা খুলে হিসেব হবে একমাত্র মুসলমানের যারা কালমা পড়েছে তার। বাকি বেঈমান কাফের, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের হিসেব একটাই হবে, ফি নারি জাহান্নাম। আর কোনো রাস্তা নাই, একটাই রাস্তা জাহান্নাম। তাদের জন্য ভালো মন্দের হিসেব হবে না। আপনি মনে মনে করবেন অনেক অমুসলিম ভাই আছে, তারা হয়তো কারোর অন্যায় করেনি, কোনো খারাপ কাজ করেনি, তারা ভালো কাজ করেছে। দুনিয়াতে এরকম লোক আছে না নয়? অমুসলিম ভাই ভালো লোক, ভালো কাজ করেছে, কারোর ক্ষতি করেনি, এরকম ভালো লোক অনেক আছে। তার বদলা হাদিসে আছে, তার বদলা আল্লাহ দুনিয়াতে ইত্যাদিকে দিয়ে দেয়। আর কলমা না করার কারণে কিয়ামতের দিনে তাদের জন্য কিছুই থাকবে না। আমাকে একজন ফোন করে প্রশ্ন করছে, তুমি বলছো সালমান খান মুসলমান নয়, সে মুশরিক, গণেশের উপাসনা করে বলে, তুমি জানো সে কত টাকা দান করে? আমি বললাম তোর জানা আছে বিল গেটস কত দান করেছে? তাহলে দান করলে যদি মমিন হওয়া যায়, এখন বর্তমানে পৃথিবীর সব থেকে বড় মমিন হচ্ছে, ইমানদার হচ্ছে বিল গেটস, অথচ সে মুসলমানই নয়। আমি তাকে বললাম, ওরে মূর্খ, ওই দানটা সালমানের কাজে লেগে যাবে যদি কালমা পড়ে ইস্তেগফার করে দেয়, কাজে লাগবে। তা না হলে সেবা করছে, উপকার করছে, তার বদলা তাকে দুনিয়াতেই আল্লাহ দিয়ে দিবে। দিচ্ছে না, দেয়নি, সম্মান পাচ্ছে।